হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকতেছে স্বাদ ও লাবণ্যময় রুই মাছ দিয়ে পটল আলুর কারি। সো রুই মাছ দিয়ে পটল আলুর কারি দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো রুই মাছ দিয়ে পটল আর আলুর একটা কারি করে। সো এখানে আমি রুই মাছ নিচ্ছি, খুব ভালো করে ধুয়ে, আর সাথে আমি একটু আদা রসুন নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, একটু গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ পাউডার। এখন এটাকে আমি ভালো করে মেখে নেব হাতের সাহায্যে। মাছটা আমার খুবই ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছটাকে একটু সরে রাখতেছি আর একটা প্লেটে করে। এখন এই বাটির মধ্যে আমি আলু পটলটা নিয়ে নিচ্ছি। এখানে আলু পটলটা দেখতে পাচ্ছেন আমি একটু বড় বড় করে টুকরো করে নিয়ে নিচ্ছি। তো নিয়ে আমি এখন একটু হলুদ পাউডার দিলাম আর একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নুনটা দিয়ে এটাকে আমি আবার মেখে নেবো এইভাবে। আলু পটলটাও মাখানো হয়ে গেছে। এখন আমি এটার জন্য কি কি উপকরণ নিচ্ছি সেটা দেখাচ্ছি। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ নিচ্ছি, একটা টমেটো নিচ্ছি, একটু কাঠবাদাম আর একটু পোস্ত। এটা আমি আগে থেকে একটু ভেজে রাখছিলাম। এখন এটাকে আমি ব্লেন্ডার করে নেব। মশলাটা আমার ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি বাকিটা দেখাবো চুলোতে। সো আমি চলে যাচ্ছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। এখানে মাছটা রান্না করব, নিয়ে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি মাছগুলো আমি ভেজে নেব দেখে। এই কড়াইয়ে এখানে অলরেডি তেল দেওয়া আছে। এটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এখানে শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটু ভেজে নেব মরিচটা লাল লাল করে। এখানে তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছটাকে এখন আমি একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। মাছটাকে আমি উল্টে পাল্টে এভাবে ভেজে নিলাম। এই ফাঁকে আমি গ্রেভিটা তৈরি করব। এখানে দেখছেন পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, শুকনো মরিচের কালার এসে গেছে। এখন এখানে আমি একটু কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে পেঁয়াজটাকে ভাজে নেব। এখন একটু এটাকে লাল লাল করে ভেজে নেব এইভাবে। সো এই ফাঁকে আমি মাছটা উল্টে পাল্টে তুলে নিলাম এই তেলের ভিতরে। এখন আমি এখানে আলু আর পটলটা ভেজে নেব। আলু পটলটা আমি লাল লাল করে ভেজে নেব মাছের মতো করে। এই ফাঁকে দেখে নেব এখানে পেঁয়াজটা আমার বেরেস্তা হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার এসে গেছে। এখন আমি এখানে ব্লেন্ডার করা যে মশলাটা ওটা অ্যাড করে দেবো। ব্লেন্ডার করা মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। বাটা মশলার সাথে আমি এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হলুদ বাটা আর হলো শুকনো মরিচ বাটা অ্যাড করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি। এখন আমি এই মশলাটাকে ভালো করে কষে নেব 2 থেকে 3 মিনিট এইভাবে। আর এই ফাঁকে দেখে নেব পটল আর আলুটা ভাজা হয়ে গেল। এখানে এখন আমি পটলগুলো একটু উল্টে দেবো এইভাবে। আলুগুলো উল্টে পাল্টে এটাকে আমি লাল লাল করে ভেজে নেবো মাছের মতো। তো এই ফাঁকে আমার পটলগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন আমি এটা চুলাটা অফ করে দেবো আর এই ফাঁকে আমি গ্রেভিটা তৈরি করে নেব। এখানে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেলের উপর উঠে গেছে। এখন আমি এখানে একটু কাশ্মীরি পাউডার দেবো। কালারের জন্য আমি এখানে কাশ্মীরি পাউডার দিয়ে দিচ্ছি। কাশ্মীরি পাউডারটা দিয়ে আমি আবারও গ্রেভির সাথে এভাবে একটু মিশিয়ে নেব সুন্দর করে। কাশ্মীরি পাউডারটা দিয়েও আমার এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে আলু পটলটা দিয়ে দেবো। আলু পটলগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে। আলু পটল দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নেব গ্রেভির সাথে এভাবে। এইভাবে যদি আপনারা মাছ রান্না করেন আলু পটল দিয়ে, দেখবেন যে আপনাদের এই একটা তরকারি দিয়ে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কোনো তরকারি লাগবে না। এত মজাদার একটা তরকারি করে দেখালাম আপনাদেরকে। এটা তো মিশানো হয়ে গেল। এখন আমি উপর দিয়ে মাছ দিয়ে দিচ্ছি। মাছটা আমি দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছ। মাছটাকে একটু আমি এভাবে উপর দিয়ে সরাই দিচ্ছি। সো আজকের এই লাবণ্যময় স্বাদ তরকারি দিয়ে আপনারা অনেকগুলো ভাত খেতে পারবেন। যারা আলু পটল দিয়ে রুই মাছ পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি। অবশ্যই এইভাবে বাসায় আপনারা রান্না করবেন, দেখবেন যে খুবই মজাদার একটা রান্না হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু গরম পানি দিয়ে দিচ্ছি। সো দিয়ে দিলাম গরম পানি। গরম পানিটা দিয়ে আমি এখন চুলায় হাই হিটে এটা 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। সো দেখতে দেখতে আমার হয়ে গেল রুই মাছ দিয়ে আলু পটলের একটা কারি, পোস্ত কারি। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।